আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্টে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করবেন। আপনারা যারা আপওয়ার্কে কাজ করছেন তারা আপওয়ার্ক থেকে টাকা তোলার জন্য অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। একটু সহজ নিয়মে সহজভাবে কিভাবে একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায় সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্টে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনারা এই যে প্রোফাইল আইকনটি দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল আইকনে এসে এখানে অ্যাকাউন্ট সেটিংসে চলে যাবেন। এখানে অ্যাকাউন্ট সেটিংসে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন। সেটিংসের যাবতীয় অপশনগুলি এখানে রয়েছে। বিলিং অ্যান্ড পেমেন্ট রয়েছে, মেম্বারশিপ কানেক্টস, এই যে কন্ট্যাক্ট ইনফো রয়েছে, এখানে অনেক কিছু রয়েছে। ধরুন যেমন আপনি আপনার যদি এই যে অ্যাড্রেস চেঞ্জ করতে চান, এইখানে পেন আইকনে ক্লিক দিলে আপনারা আপনাদের অ্যাড্রেসটি চেঞ্জ করে নিতে পারবেন। আপনারা যদি চান আপনার অ্যাকাউন্টটিকে ক্লোজ করবেন, এখানে ক্লিক দিয়ে অ্যাকাউন্টটিকে ক্লোজ করে দিতে পারেন। অথবা এখানে আপনার নাম কারেকশন করতে গেলে এখানে ক্লিক দিয়ে নাম, জন্ম তারিখ ইত্যাদি কারেকশন করতে পারবেন। তো এটি আমাদের মেইন ফ্যাক্ট না। আজকের ফ্যাক্ট হচ্ছে আমরা কিভাবে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। এই জন্য আপনাকে অবশ্যই এখানে গেট পেইড অপশনে আপনি আসলেও কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন পেয়ে যাবেন। যেমন আপনি গেট পেইড অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ মেথড টু উইথড্র আর্নিংস, ফার্স্ট ইউ নিড টু সেট আপ এ উইথড্রল মেথড। আপনার যে অর্জন বা আর্নিং রয়েছে সেটিকে যদি আপনি উইথড্র করতে চান তাহলে ফার্স্ট ইউ নিড টু সেট আপ, প্রথমে আপনাকে সেট আপ করতে হবে একটি উইথড্রল মেথড, টাকা নেওয়ার বা তোলার প্রণালী। এখন আপনি কি করতে পারেন, এইখান থেকে অ্যাড এ মেথড অপশনে ক্লিক দেবেন। দিলে এখানে আমি একটু ডিটেলস বলি। দেখতে পাচ্ছেন যে টেল আস how you want to get your funds for all account types. It may take up to 3 days to activate. যে আপনি আমাদেরকে বলেন আপনি কিভাবে আপনার ফান্ডস নিতে চান বা তুলতে চান, টাকা তুলতে চান যে কোনো ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে। ইট মে টেক, এটা নিতে পারে আপ টু পর্যন্ত 3 ডেজ, 3 দিন, অর্থাৎ এটি 3 দিন পর্যন্ত সময় নিতে পারে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন এটিকে অ্যাক্টিভেট করতে। কিন্তু আসলে 3 দিন সময় তারা নেয় না। 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টার ভিতরেই তারা আপনার অ্যাকাউন্টটিকে অ্যাপ্রুভ করে দিবে। আমার ক্ষেত্রে মনে হয় 3.5-4 ঘন্টার মতো লাগছে। আবার আরেকটিতে 2 ঘন্টার মধ্যেই দেখছি তারা অ্যাপ্রুভ করে দিয়েছে। এখানে দেখুন ডাইরেক্ট টু লোকাল ব্যাংক, 99 সেন্ট ইউএসডি পার উইথড্র। প্রতি উইথড্রতে আপনার 99 সেন্ট, $1 1 সেন্ট কম খরচ হবে। আপনি $8,000 পর্যন্ত এক ট্রানজ্যাকশনে নিতে পারবেন। আপনি $3, $5, $10 যা ইচ্ছা নিতে পারবেন, এদিকে কোনো রেস্ট্রিকশন নাই। কিন্তু সর্বোচ্চ $8,000 পর্যন্ত আপনি কিন্তু ট্রানজ্যাকশন দিতে পারবেন। যত ডলারই আপনি ট্রানজ্যাকশন দেন না কেন, একটা ট্রানজ্যাকশনে আপনার 99 সেন্ট তারা কেটে নেবে, সেটি যদি আপনি ডাইরেক্ট টু লোকাল ব্যাংক ইউজ করেন। দ্বিতীয়ত আরেকটি রয়েছে পেওনির। যদি ধরুন আপনি পেওনিরের মাধ্যমে আপনার উইথড্র নিতে চান তাহলে আপনার $2 খরচ হবে প্রতি উইথড্রতে। আপনি চাইলে পেওনিরের মাধ্যমে টাকাটি উইথড্র করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব, যেহেতু আপওয়ার্কে সবচেয়ে একটা ভালো সুযোগ রয়েছে আপনাদের নিজেদের বা লোকাল ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার, আপনারা আপওয়ার্কে সকলেই আপনারা আপনাদের নিজস্ব যে দেশের, আমাদের বাংলাদেশের যারা ভারতে, তারা ভারত থেকেও যারা বা ইন্ডিয়া থেকে যারা বাংলা ভিডিওটি দেখছেন তারা কিন্তু আপনাদের দেশের যে কোনো লোকাল ব্যাংক অ্যাড করবেন। পেওনিরও অ্যাড করতে পারেন, এটি ইন্টারন্যাশনাল ব্যাংক, তো দরকার নেই। আপনারা কি করবেন, নিজেদের দেশের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। এছাড়াও কিন্তু ওয়ার ট্রান্সফার, ডাইরেক্ট টু ব্যাংক ইউএসডি, এগুলো লোকাল ব্যাংক অ্যাড করার জন্য আপনারা এখানে সেট আপ অপশনে ক্লিক দেবেন। সেট আপ অপশনে ক্লিক দিলে আপনাকে এইরকম
একটি ইন্টারপ্রাইজে নিয়ে আসবে। এইখানে রয়েছে সুইফট কোড। আপনারা যে ব্যাংকটিকে এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাংকের একটি সুইফট কোড রয়েছে। প্রত্যেকটি ব্যাংকেরই এক একটা সুইফট কোড রয়েছে। রাজবাংলা ব্যাংকের ক্ষেত্রে একটি, ইসলামী ব্যাংকের ক্ষেত্রে একটি। এখানে আপনি আপনার ব্যাংকের সুইফট কোড বসিয়ে দেবেন। ধরুন আপনার রাজবাংলা ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আপনার যে শাখায় আপনার অ্যাকাউন্ট রয়েছে, আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন রাজবাংলা ব্যাংক সুইফট কোড, তাহলে সেই ব্যাংকের সুইফট কোড চলে আসবে, অথবা যে শাখায় রয়েছেন সেই শাখার সুইফট কোড চলে আসবে। দেখুন আমি এখানে সার্চ দিচ্ছি গুগলে রাজবাংলা ব্যাংক সুইফট কোড। রাজবাংলা ব্যাংকের অনেক শাখারই সুইফট কোড প্রায় একই। তারপরে দেখুন এখানে আমি হেড অফিসের যে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে সুইফট কোড, এটি হচ্ছে রাজবাংলা ব্যাংকের সুইফট কোড। এটিকে ধরুন আমি কপি করে আমি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে সার্চ দিলেই কিন্তু আমার এই ব্যাংকের ডিটেলস দেখাবে। দেখুন ব্যাংক রাজবাংলা ব্যাংক, মতিঝিল কমার্শিয়াল এরিয়া, ঢাকা 1000। এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস 1000, ঢাকার সাথে 1000 রয়েছে, অর্থাৎ এটা পোস্টাল কোড। এখন আপনি কি করবেন, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট, ধরুন আপনার রাজবাংলা ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আপনি রাজবাংলা ব্যাংকের এখন যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট হোল্ডারের যাবতীয় ইনফরমেশন এখানে দেবেন। অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন, রাজবাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে ধরুন আমি দিয়ে দিলাম। পোস্ট কোড, দেখুন উপরে একটা 1000 সংখ্যা কিন্তু দেখতে পাচ্ছেন। ওই ব্যাংকের পোস্ট কোড কত, আপনি ওই ব্যাংকের পোস্ট কোড চাইলে সার্চ দিলেই গুগলে চলে আসবে। আচ্ছা, এখন ব্যাংক অ্যাকাউন্ট চাই, এখানে দেবেন পার্সোনাল। যদি আপনার কোম্পানির কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হয় অবশ্যই কোম্পানির নাম দেবেন। ব্রাঞ্চ নেম নিতাইগঞ্জ দিলাম, আমার ব্যাংক ব্রাঞ্চ নেম নিতাইগঞ্জ নারায়ণগঞ্জ, এই জন্য নিতাইগঞ্জ নারায়ণগঞ্জ দিচ্ছি, নিতাইগঞ্জ ব্রাঞ্চ নারায়ণগঞ্জ। এখন অ্যাকাউন্ট হোল্ডারের যে নাম রয়েছে এনআইডি কার্ড অনুযায়ী বা অ্যাকাউন্টে যে নাম রয়েছে সেই নাম এখানে দিবেন। অবশ্যই আপনার এই নামগুলি কিন্তু ভেরিফাই হবে, তারা আপনার এই নামগুলিকে অবশ্যই ভেরিফাই না করে কিছুতেই অ্যাপ্রুভ করবে না। ধরুন আপনার অ্যাকাউন্টটি সাজেদুল ইসলাম নামে করা, আপনাকে ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু সাজেদুল ইসলামের নামেই দিতে হবে। যদি আপনার সাজেদুল ইসলাম নামের না দিয়ে অন্য কারো নামে দেন, অর্থাৎ আপনার নামে অ্যাকাউন্ট, আপনার মায়ের নামে যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন, তাহলে সেটি কিন্তু অ্যাপ্রুভ হবে না। আপনার নিজের যে নামে অ্যাকাউন্ট রয়েছে সেই নামেই, মানে আপনার যে নামে আপওয়ার্ক আইডি রয়েছে সেই নামে আপনাকে অ্যাকাউন্ট দিতে হবে। এখানে দুইটি নামের অপশন রয়েছে, ফার্স্ট নেম লাস্ট নেম। এই দেখুন ফার্স্ট নাম আমি একটি দিয়েছি, লাস্ট নাম দিয়েছি, আপনার নামের দুইটি অংশ দিবেন। এরপর নিচে আসবেন, এই যে দেখুন এখানে ডেট অফ বার্থ এনআইডি কার্ড অনুযায়ী যেটি সেটি দিয়ে দেবেন। তারপর কাস্টমার আইডি টাইপ, আপনি আইডি ব্যবহার করবেন, এনআইডি নাম্বার দেবেন, যেমন আইডি নাম্বার দিলাম আমি, কাস্টমার আইডি টাইপ দিয়েছি, কাস্টমার আইডি। এখন আমার আইডি নাম্বারের অপশনটিকে নিচে দিতে হবে। পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিবেন, না থাকলে আইডি দিবেন। এখন এখানে কাস্টমার আইডি, কাস্টমারের আমার যে এনআইডি নাম্বারটি সেটি আমি এখানে বসিয়ে দেব। আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি সেটি এখানে বসানোর পরে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার অ্যাড্রেসটি আপনি এখানে যা দিয়ে দিবেন। ধরুন আপনার অ্যাড্রেস রয়েছে এইটুকু, যেটুকু রয়েছে গ্রাম, পোস্ট, থানা ইত্যাদি এগুলো দিয়ে দিবেন, যেভাবে রয়েছে সেভাবে ইংরেজিতে লিখে দিবেন। সিটি, আমি যেমন নারায়ণগঞ্জ সিটিতে বাস করি, আর এখানে কান্ট্রি আমার বাংলাদেশ। এখন এখানে ফোন নাম্বারটি দিবেন, এখানে আসে বাংলাদেশ সিলেক্ট করে সার্চও করতে পারেন বাংলাদেশ, এই যে বাংলাদেশ। এরপরে ইন্টার নাম্বার, আপনার ফোন নাম্বারটি অবশ্যই এখানে দিয়ে দিবেন। সেই ফোন নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন যে ফোন নাম্বারটি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন। তারপর এখানে আই অ্যাটেস্ট দ্যাট আই অ্যাম দ্য ওনার অ্যান্ড
এখানে যেটি রয়েছে ওগুলি দিয়ে টিক মার্ক দিয়ে উপরের দিকে একটু দেখবেন সব কিছু ঠিক আছে কিনা চেক করে নেবেন। এখানে সুইফট কোড, তারপরে দেখুন অ্যাকাউন্ট নাম্বার, তারপরে দেন পোস্ট কোড। পোস্ট কোডটি হচ্ছে ব্যাংকের যে জায়গায় ব্যাংকটি রয়েছে তার পোস্ট কোড আর কি। ব্যাংক টাইপ, এগুলো সব কিছু দেওয়া হয়ে গেলে আপনার যাবতীয় ইনফরমেশনগুলি সঠিকভাবে দেওয়ার পরে আপনি একবার কি করবেন, চেক করে নেবেন যে আপনার কোনো ইনফরমেশনে কোথাও গ্যাপ আছে কি না। আপনার এনআইডি অনুযায়ী যে অ্যাড্রেসটি রয়েছে সেটি দেবেন। ধরুন আপনার একটি স্পেস, একটি কমা কম বেশি হলে কোনো সমস্যা হবে না আপনার অ্যাড্রেসের জায়গায়। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে এই টিকমার্ক দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক দেবেন। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে আপনার এই অ্যাকাউন্টটি তাদের কাছে চলে যাবে। তারা এই অ্যাকাউন্টটিকে যাচাই বাছাই করে 3 থেকে 4 ঘন্টা বা 5 থেকে 7 ঘন্টার ভিতরে অ্যাপ্রুভ করে দেবে। কিন্তু আপনি আর একটা জিনিস মনে রাখবেন, আপনার অ্যাকাউন্টটিকে অ্যাপ্রুভ করানোর জন্য অবশ্যই আপনাকে ট্যাক্স ইনফরমেশন দিতে হবে। ট্যাক্স ইনফরমেশনটি যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হবে না। এটি হচ্ছে ট্যাক্স ইনফরমেশন। এই ট্যাক্স ইনফরমেশনে আসার পরে এখানে আপনার দেখুন পাসওয়ার্ড চাবে, আপনি পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করবেন। করার পরে এখানে ট্যাক্স ইনফরমেশনে আপনি আপনার যে টিন নাম্বার রয়েছে অবশ্যই আপনি কিন্তু একটি টিন নাম্বার খুলে নেবেন। আপনার যে নামে অ্যাকাউন্ট, যে নামে ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যে নামে অ্যাকাউন্ট আপওয়ার্ক অ্যাকাউন্ট, ওই নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেবেন এবং ওই নামে একটি টিন খুলে নেবেন, ইটিন খুলে নেওয়ার পরে ওই ইটিন নাম্বারটি দিবেন। আর WB3 একটি অপশন আছে, সেখানে আপনি দিবেন যে ইউএসএর নাগরিক সিটিজেন, এটিতে দিবেন নো, যে আপনি ইউএসএর সিটিজেন নন। এই 2-3টে ঘর এখানে ফিল আপ করে দিলে আপনার ট্যাক্স ইনফরমেশনটি চলে যাবে। যাই হোক, এটি আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ।